মসজিদের শিলান্যাস হয়ে গেছে, তবে এখনই বিধায়ক পদ থেকে ইস্তফা নয়, সাফ জানালেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির। রবিবার রেজিনগরের চেতিয়ানিতে জাতীয় সড়কের পাশে মসজিদের শিলান্যাসের জায়গায় পরিদর্শনে যান হুমায়ুন কবির। সেখানে গিয়ে নিজে হাতেই শিলান্যাসের জায়গায় ইট পুঁতে কাজের সূচনা করেন। সেখানে বিধায়ক পদ থেকে ইস্তফা নিয়ে তিনি বলেন, আমি পদত্যাগ করার কথা ঘোষণা করেছিলাম। প্রতিদিন বহু মানুষের নানান কাজ করতে হয়, তাদের কথা ও ভরতপুরের মানুষের কথা রাখতেই পদত্যাগ করছি না। বিধায়কের দাবি, তৃণমূলের অভ্যন্তরীণ লড়াইয়েই শেষ হবে। পদত্যাগ আমার করার কথা ঘোষণা করেছিলাম, কিন্তু আমাকে যারা ভোট দিয়ে বিধায়ক করেছে, এখানে যারা এমপিকে ভোট দিয়ে ইউসুফকে এমপি করেছে, তাকে খুঁজে পায় না। প্রতিদিন আমাকে স্কলারশিপ থেকে শুরু করে আধার কার্ড থেকে শুরু করে অনেক পেপারস ওয়ার্কে সই করতে হয়। তারা বলছে আপনি খবরদার পদত্যাগ করবেন না, আপনাকে আমরা ভোট দিয়ে নির্বাচিত করেছি, আবার ভোটে দাঁড়াবেন, প্রতীক নেবেন, আপনার ব্যাপার, আমরা আবার আপনাকে ভরতপুরের মানুষের কথা রাখতে গিয়ে যারা আমাকে ভোট দিয়ে এমএলএ করেছে তাদের আপত্তির জন্য আমি পদত্যাগ করছি। তৃণমূলে করেই শেষ হবে। তৃণমূলের যে অভ্যন্তরীণ লড়াই, বুথ থেকে অঞ্চল, ব্লক থেকে জেলা, রাজ্য, সব জায়গাতে লড়াই লাগিয়ে রেখেছে তৃণমূলের সর্বোচ্চ নেতারা। পাপের প্রায়শ্চিত্ত তাদেরকে করতেই হবে। আর আমার সঙ্গে যে গদ্দারি করেছে ববি হাকিম, তার জবাব ববি হাকিমও পাবে, তৃণমূল পার্টিও পাবে। 4 ডিসেম্বর তৃণমূল থেকে সাসপেন্ডের পরেই হুমায়ুন কবির জানিয়েছিলেন কালই বিধায়ক পদ থেকে ইস্তফা দেবেন। যদিও কিছুক্ষণের মধ্যেই তিনি জানান 22 তারিখ নতুন দলের ঘোষণার আগেই তিনি বিধায়ক পদ থেকে ইস্তফা দেবেন। যদিও এখন তিনি বলছেন আপাতত তিনি ইস্তফা দিচ্ছেন না। এখন দেখার আগামী দিনে হুমায়ুন কবির কি করেন। ব্যুরো রিপোর্ট, মধ্যবঙ্গ নিউজ।